মুচমুচে ফিশ ফিঙ্গার আর মন ভালো করা সন্ধে। আজকে শেয়ার করব দারুণ স্বাদের ফিশ ফিঙ্গারের রেসিপি। তবে খুব সহজেই কিন্তু বাড়িতে ফিশ ফিঙ্গারটা বানানো যায়। আমার মনে হয় সবাই খেতে আমরা ফিশ ফিঙ্গারটা পছন্দ করি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি আর দুটো কাতলা মাছের পেটি নিয়েছি। আজকে কাতলা মাছের পেটি দিয়েই কিন্তু ফিশ ফিঙ্গারটা বানাবো। এখানে মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। তবে ফিশ ফিঙ্গার বলতে আমরা সাধারণত ভেটকি মাছেরই ফিশ ফিঙ্গার বুঝি। তবে কাতলা মাছ, রুই মাছ দিয়েও ফিশ ফিঙ্গার যদি বানানো যায় খেতে কিন্তু মন্দ লাগে না। এখানে দুটো পেটির মাছকে ভালো করে সেদ্ধ করে নেবার পর এবার জল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলো জল ছেঁকে তুলে নেবার পর এবার একটু ঠান্ডা করে নেব। মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবার মাছের থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে নেব। মাছের থেকে কাঁটাগুলোকে বেছে নেবার পর এবার পুরটাকে রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তবে এখানে পেঁয়াজটাকে একটু মিহি করে চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মিনিট দুয়েক পেঁয়াজটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা মিহি করে চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছটা, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবারে নুন আর গ্রেট করে নেওয়া আলুটাকে মাছের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। এবারে ধনেপাতা কুচানোটা মাছের পুরের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। মাছের পুরটা প্লেটে ঢেলে নেবার পর এবার একটু ঠান্ডা হতে দেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে যাবার পর এবার ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নেব। হাতের তালুর মধ্যে অল্প একটু সর্ষের তেল মেখে নিলাম। এবার অল্প অল্প পুর নিয়ে ঠিক এইভাবে ফিশ ফিঙ্গারের মতো করে লম্বা করে এইভাবে শেপ দিয়ে নেব। একটা ফিশ ফিঙ্গার ঠিক এইভাবে গড়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার রেডি করে নেব। বেশ কয়েকটা ফিশ ফিঙ্গার কিন্তু গড়ে নিয়েছি আর বাকি মাছের পুরটাকে আমি রেখে দেব পরের দিন খাওয়ার জন্য। এখানে দেখো কোট করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দুটো ডিম। ডিমের মধ্যে স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নুন আর গোলমরিচের গুঁড়োটা ডিমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবারে নুন আর গোলমরিচের গুঁড়োটা ব্রেড ক্রামের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ফিশ ফিঙ্গারগুলোকে কোট করে নেব। কোট করার জন্য এখানে আমি ডিমটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে একটা ফিশ ফিঙ্গার নিয়ে প্রথমে ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। তবে সিঙ্গেল কোটও করা যেতে পারে। এখানে কিন্তু প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি ডবল করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি। এবার আবারও ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে ডবল করে কোট করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা ফিশ ফিঙ্গার ডবল করে কোট করে নেব। একটা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেছে আর এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। এবারে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার একটা একটা করে ফিশ ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দেব। বেশ কয়েকটা ফিশ ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বাকি ফিশ ফিঙ্গারগুলোকে পরে ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ফিশ ফিঙ্গারগুলোকে মচমচে করে একটু ভেজে নিচ্ছি।
প্রথম ব্যাচের ফিশ ফিঙ্গারগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে বাকি ফিশ ফিঙ্গারগুলোকে ওই একইভাবে ভেজে তুলে নেব। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। আর ফিশ ফিঙ্গারের সাথে নিয়েছি টমেটো সস আর নিয়েছি স্যালাড। স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।